জামিনে মুক্তির পর এবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফার সিদ্ধান্ত অরবিন্দ কেজরিওয়ালের। রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দুদিন পরে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। দিল্লির আবগারি দুর্নীতির মামলায় প্রায় 6 মাস জেলে ছিলেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশে শুক্রবারই তিহার থেকে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। জেল মুক্তির দুদিনের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। রবিবার দুপুরে দলীয় বৈঠকে আপ প্রধান বলেন, দুদিন পরে আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব। যতদিন না জনতা জনার্দনের রায় পাচ্ছি ততদিন আমি এই আসনে আর ফিরব না। কয়েক মাস পরে দিল্লিতে ভোট রয়েছে। আদালতে আমি বিচার পেয়েছি, এবার জনতার আদালতে বিচার পাওয়ার অপেক্ষায় আছি আমি। মানুষ যেদিন চাইবে সেদিনই আমি আবার মুখ্যমন্ত্রীর পদে ফিরব। একই সঙ্গে দিল্লিবাসীর উদ্দেশ্যে কেজরিওয়ালের অনুরোধ, যদি মানুষ তাকে নির্দোষ বলে মনে করেন, যদি মানুষ ভাবেন তিনি দিল্লির জন্য কাজ করেছেন, তবে তাকে যেন পুনরায় ভোট দেওয়া হয়। कर सकता था, कोर्ट ने हमारे पक्ष में निर्णय लिया है, हमें बेल दे दी। उन्होंने ऐसे कानून में जिसमें बेल मिलनी नामुमकिन होती है, उन्होंने बेल दे दी। आज मैं आपकी अदालत में आया हूं, जनता की अदालत में आया हूं, आपसे पूछने के लिए आया हूं, क्या आप केजरीवाल को ईमानदार मानते हो कि गुनहगार मानते हो? मैं दिल्ली की जनता से पूछना चाहता हूं, मैं देश की जनता से पूछना चाहता हूं कि क्या केजरीवाल ईमानदार है कि गुनहगार है? दोस्तों, 2 दिन के बाद, आज से 2 दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूं। और मैं तब तक सीएम की कुर्सी पे नहीं बैठूंगा। অন্যদিকে সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ 5 পরে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা। নির্বাচন হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে, তবে সেই নির্বাচন যাতে এগিয়ে আনা হয় সে দাবিও জানিয়েছেন আপ প্রধান। কেজরিওয়ালের দাবি, নভেম্বরে মহারাষ্ট্রের ভোটের সঙ্গে দিল্লিতেও ভোট করানো হোক। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।